গত ৩ দিন ধরে মন্দিরে অনুষ্ঠান চলছে, কিন্তু যাওয়া আর হয়নি। তাই ভাবলাম আজ একটু ঘুরে আসি। সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম। ফার্স্টে এসেছি মেডিসিনের দোকানে। এখান থেকে বাবিনের জন্য একটা প্যারাসিটামল নেব, তারপর যাব একটু মন্দিরে, তারপর ওখান থেকে যাব একটু বাজারে। এই যে দেখো মন্দিরটা কি সুন্দর না? এটা হচ্ছে নিবেদিতা কলোনির শীতলা মন্দির। শিবরাত্রির দিন থেকে এখানে অনুষ্ঠান চলছে, আজকেই তার শেষ দিন। গত 2 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা এসবেরও ব্যবস্থা ছিল, কিন্তু যেহেতু হাজবেন্ডের বিয়ে ছিল তাই আর আসা হয়নি। শিবরাত্রির দিন সকালবেলায় এসেছিলাম, ভোলে বাবাকে দর্শন করে গেছি। রাত্রিবেলায় দেখো কি যে সুন্দর লাগছে মন্দিরটাকে দেখতে। যদিও আমি শিবরাত্রির দিন পুজো এই মন্দিরে করিনি, তখন আমি জানতাম না যে এই শীতলা মন্দিরের পাশে এর লাগোয়া একটি শিব মন্দিরও আছে। আগামীকাল দুপুরবেলা এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, তাই সকলকে দেখলাম এখন কাটাকাটির কাজে ব্যস্ত। মন্দির থেকে বেরিয়ে এই যে এলাম সিটি সেন্টারে। এখানে ভেবেছিলাম একটু মোমো খাবো, আর ভেতরে একটু কাজও আছে, কিন্তু দেখলাম সব মোমো শেষ হয়ে গেছে। মানে 5টা থেকে 7টা পর্যন্ত ওনার কাছে মোমো অ্যাভেলেবেল থাকে, তারপর আর এলে পাওয়া যায় না। সিটি সেন্টারের সামনে ওনার একটি ছোটখাটো মোমোর দোকান আছে। দাদা বৌদি দুজন মিলেই মোমো সেল করেন। বাড়ি থেকে বানিয়ে 1000টা মোমো নিয়ে আসে, কিন্তু 5টা থেকে 7টার মধ্যেই সব ফুরিয়ে যায়। আর এই যে এই দিকটায় দেখো দোলের জন্য রং, পিচকিরি সব চলে এসেছে। হার্বালের এই আবিরের প্যাকেটটায় 5টা কালার আছে, 5টা সেট আছে বিভিন্ন রকমের কালার। এটা অফারে ওই 100 টাকায় দিচ্ছে। প্রত্যেকটা কালার ভালোই ছিল, কিন্তু খুব লাইট লাইট ছিল। আমার আবার ডার্ক কালারগুলো একটু বেশি ভালো লাগে, যদিও হার্বালের কালারগুলো লাইটই হয়, খুব একটা ডার্ক হয় না। যাই হোক, এখন আর রং পিচকিরি নেব না, কারণ যে কাজের জন্য এসেছি আগে সেটাই করি। আগামীকাল আছে বাবিনের ফ্রেন্ড সপ্তর্ষির বার্থডে, তাই ওর জন্যই কিছু কেনাকাটি করতে এসেছিলাম। বাচ্চাদের অনেক রকম খেলনা ছিল, বন্দুক ছিল, গাড়ি ছিল, কিন্তু কোনোটাই খুব একটা বেশি পছন্দ হলো না। তবে জানো তো, ছেলেদের তুলনায় মেয়েদের জন্য বেশি খেলনা অ্যাভেলেবেল ছিল। আর এই ব্যাগগুলো দেখো কি সুন্দর লাগছে। অনেক কিছুই তো দেখলাম, তো কোনো কিছুই খুব একটা পছন্দ হলো না। তো হঠাৎ করেই মাথায় এলো যে স্টাডি টেবিল দিলে কেমন হয়। তো ওখান থেকে বেরিয়ে মার্কেটেরই একটা লোকাল শপে গিয়েছিলাম। ওখানে একটা বেশ সুন্দর স্টাডি টেবিল পেয়ে গেলাম। তাই আর বেশি দেরি না করে এটাই নিয়ে নিলাম। কালারটাও বেশ সুন্দর লাগছে। আর এই যে দাদাকে বললাম যে প্যাকিং করে দেওয়ার জন্য, উনি বেশ সুন্দর করে প্যাকিংও করে দিলেন। এই দোকানটায় আগে কোনোদিন আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। চারিদিকটায় ঘুরে দেখলাম এটা একটা গিফটেরই দোকান। চারিদিকে বিভিন্ন সুন্দর গিফট রাখা রয়েছে, আর প্রত্যেকটা গিফটই একেবারে রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। চলো, গিফট তো নেওয়া হয়ে গেল, এবার বাড়ি যাওয়া যাক তাহলে।